হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আবারও একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। তো এই গ্রাম বাংলার সর্বপ্রথম হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা হবে আজকে। তো চলো ভিডিওটা তোমাদের সঙ্গে শুরু করা যাক। সো গাইস, এখন আমরা মন্দিরের কাছে দাঁড়িয়ে আছি। আর এই যে পুরো মাঠটা দেখতে পাচ্ছ, এটা পুরো 30 বিঘার মাঠ। সো গাইস দেখো, এখনও তো মেশিন স্টার্ট হয়নি, সবাই স্টার্ট হবে। কিন্তু কত লোক! তো এইখান থেকে এখন বুদ্ধ কাকুদের বাড়ির পাশ থেকে বেরোনোর চেষ্টা করছে মেশিনটা, কিন্তু বেরোতে পারছে না। তো দেখাচ্ছি কী জন্য বেরোতে পারছে না। এই যে দেখো, এইটা আটকে যাচ্ছে বারবার। এই দেখো, এইবার মেশিনটা ব্যাক করতে হবে। তো দেখি কি করে। হ্যাঁ, আস্তে আস্তে ব্যাক করছে মেশিনটা। তো এখন ব্যাক করে করে নিয়ে যাচ্ছে। আর ভিডিওটা তোমরা কেউ স্কিপ করে দেখবে না, তাহলে কিছুই বুঝতে পারবে না ভিডিওটার মধ্যে। তো এখন এইখান থেকে নামানো হবে মেশিনটাকে। সাবধানে আস্তে আস্তে নামানো হচ্ছে। দাদুরা সব ধরে রেখেছে, কারণ অনেক টাকার মেশিন খারাপ হয়ে যেতে পারে। তো এই মেশিনটা এখন নেমে গেছে। তো আমরা যেটা জানতে পারলাম যে মেশিনটা লোকের থেকে ভালো কাটে, এবং খড়গুলো হয়তো নিচে পড়ে থাকে। কাটাটাও আমি দেখাবো তোমাদের। ওই যে মেশিনটা নেমেছে, তো ঘুরছে, ওইটা ঘুরছে সামনের ওইটা। তো ওইটা কাটছে এখন ওইটা দিয়ে। এই দেখো, আমি মেশিনের সামনে চলে এসেছি। এটা কিন্তু অনেক রিস্কি জিনিস কিন্তু। তো দেখাচ্ছে, এই দেখো, এরম কর্নটা ঘুরতে একটু সমস্যা হয় মেশিনটার। এই যে আমি মেশিনের পিছনে আছি এখন, এইখান থেকে খড়গুলো কুচি কুচি হয়ে পড়ে যাচ্ছে। আচ্ছা, মেশিনটা 9.5 বস্তা করে ধান নিতে পারে। তো তারপরে অটোমেটিক সিটি দেওয়া শুরু করে। তো এই যে এখন ধান হানা হচ্ছে এই পাইপটার সাহায্যে। মানে ডিটেলসে পরে দেখাবো আমি। তো এখন লক্ষ্মী দাদুদের ধান কাটা হচ্ছে। এই যে নাড়াগুলো সব এরম থাকছে, যে পিছন দিয়ে এরকম পড়ছে খড়গুলো। হ্যাঁ, আর এইটার মাধ্যমেই ধানটা ঢানা হয়। তো এইটা ওখান থেকে কন্ট্রোল করা যায় যে কোন দিকে ধানটা ঢানা হবে। এই যে নিচে করলো, এবার স্টার্ট করছি, ধানটা ঢানা হবে। এইটার সুবিধাও আছে, অসুবিধাও আছে। সুবিধা হলো এই যে তাড়াতাড়ি ধান কাটা হয়। 1 বিঘা মাত্র 18 মিনিটে হয়ে যাচ্ছে। যে কম খরচে, মানে 1 বিঘা ধান কাটতে 1530 টাকা লাগে। তো তার সঙ্গে ধানটাকে পুরো পরিষ্কার করে তোমাকে দিয়ে দেবে। কিন্তু অসুবিধা হলো যে যদি কোনো জায়গায় কাদা থাকে, সেই জায়গাটা গাড়িটা বসে যাচ্ছে। এটাই হলো অসুবিধা। তো সব জিনিসটাই দেখতে হবে, সুবিধা থাকবে না অসুবিধা থাকবে। কিন্তু এইটা বলা যেতে পারে যে মেশিনটা খুবই ভালো মতো ধানটা কাটছে, ধানে আগড়া থাকছে না। আর যেখানে ফিশারির কাছে ধানটা কাটা হচ্ছে এখন, তো এটা দাদুরই জমি। দাদু ধানটা কাটছে, এখনই ভর্তি হয়ে যাবে, সিটি দিচ্ছে। আর এই যে ভর্তি হয়ে গেছে। আর ওই যে নাচ জামা পরে লোকটিকে দেখতে পাচ্ছ, এই হচ্ছে এই গাড়ির মালিক। আমাদের এখানে 85 টাকা করে মিনিট নিয়েছে। তো এই যে আমার বাবা এখন গাড়ি চলছে। কিন্তু এইটা বলা যেতে পারে যে যারা এই মাঠে খেটে খায়, দিন আনে দিন চলে, তাদের কিন্তু আর এইটা হচ্ছে না। কারণ এখন সব ডিজিটাল যুগ, সব জিনিসই ডিজিটাল হবে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। তো তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে। টাটা, বাই বাই।